আসসালামু আলাইকুম সবাইকে। তো সামনেই কিন্তু এসএসসি পরীক্ষা এবং তুমি যে বোর্ডেরই হও না কেন সকল বোর্ডের জন্য কিন্তু এই সৃজনশীলটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই নিয়মের একটি প্রশ্ন কিন্তু তোমাদের থাকতে পারে। তো দেখো, এটা কিন্তু ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একটি প্রশ্ন। তোমরা জানো যে দেশ সেরা স্কুলগুলোর মধ্যে একটা হচ্ছে এইটা। তো এই প্রশ্নটা আমরা আজকে সমাধান করব। তো এক্স স্কোয়ারের মান এটা দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি এর মান এটা দেওয়া, এটার মান এটা দেওয়া আছে। প্রথমে বলছে এক্স এর মান নির্ণয় করো। তার মানে এক্স আছে এইখানে, এইটা থেকে আমাকে এক্স এর মানটা বের করতে হবে। তো আমরা প্রথমে লিখব, দেওয়া আছে, খুব খেয়াল করো, দেওয়া আছে আমরা লিখব, কি লিখব, এক্স স্কোয়ার সমান কি দেওয়া ছিল, এক্স স্কোয়ার সমান দেওয়া ছিল 5 প্লাস 2√6। এইটা আমাদের কাছে দেওয়া ছিল, এইখান থেকে আমাকে বের করতে হবে এক্স এর মান। তো আমরা এক্স স্কোয়ারকে ঠিক রাখবো, 5কে ভাঙাই আমরা লিখতে পারি 3 যোগ 2√6 প্লাস হচ্ছে 2, 3 আর 2 যোগ করলে 5 পাওয়া যায়। তার মানে এই লাইন আর এই লাইনের মধ্যে কোনো পার্থক্য নাই। তো এক্স স্কোয়ারটাকে আমি এখানে আবার ঠিক রাখবো। এই 3কে যদি আমি স্কোয়ার দিই, আমি এখানে আসলে চাচ্ছি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র ফালাইতে, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফালাইতে। তাহলে এই স্কোয়ার যদি দেই 3 তিরিক্ষা হয়ে যায় 9, কিন্তু আমি যাই করি না কেন আমাকে মনে রাখতে হবে আগের লাইনে যেন আমি ফিরে যাইতে পারি। তো 3 দিলে তো 9 হয়ে যায়, কিন্তু √3 যদি দেই তার মানে কত পাওয়া যায়, শুধু 3 পাওয়া যায়। রুট স্কোয়ারে কাটা গিয়ে শুধু 3 থাকে। প্লাস 2√6টাকে আমি ঠিক রাখবো, সরি, a স্কোয়ার হইল প্লাস সূত্র অনুযায়ী 2a হচ্ছে এখন √3, b কত হবে আমার, b হবে ঠিক এইটার মতো √2 প্লাস হচ্ছে √2 এর উপরে স্কোয়ার। তার মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তার মানে এই লাইন আর এই লাইনের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। এইখান থেকে এইখানে যাওয়া যায়, এইখানে 2, দুইটা রুট থেকে একটা রুট কমন নিলে রুটের ভিতরে গুণ করা যায়, 3 দুগুণে 6 হয়। তার মানে 2√6, এইটা আর এইটা সেম। আর √2 স্কোয়ার মানে হচ্ছে খালি 2। এইখানে এক্স স্কোয়ারটাকে আমি ঠিক রাখলাম, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে √3 প্লাস √2 এর উপরে স্কোয়ার। তার মানে দুই পাশ থেকে যদি স্কোয়ারটাকে আমি বাদ ফালাই, x সমান হয় √3 প্লাস √2। এক্স এর মানটা কিন্তু বের হয়ে গেছে। তো আশা করি তোমরা এই ক নাম্বার অঙ্কটা বুঝতে পারছো। তো এইবার দেখো খ নাম্বার অঙ্কে আমাকে কি বলছে। খ নাম্বার অঙ্কে আমাকে বলছিল যে প্রমাণ করো যে x⁸ 8 + 1/2x⁴ সমান 49। তো এই অঙ্ক করার জন্য আমাকে x + 1/x এর মানটা দরকার। তো ক নাম্বার থেকে যেহেতু আমি x এর মানটা পাইছি, এইখান থেকে আমি 1/x এর মানটা আমি বের করে নিব। তো খ নাম্বারে আমি লিখব, ক হতে পাই, ক হতে x সমান √3 প্লাস √2। ঠিক আছে, তো এইখান থেকে আমি 1/x এর মানটা বের করব। 1/x সমান হবে 1/√3 প্লাস √2। বের করার নিয়মটা কি, নিচে যা আছে তার বিপরীতটা দিয়ে উপরে নিচে গুণ হবে। নিচে আছে √3 প্লাস √2, এর বিপরীত হচ্ছে একই জিনিস, শুধু তার বিপরীত চিহ্ন, তার মানে মাইনাস হবে। তার মানে 1 হবে √3 প্লাস √2, এইখানে হবে √3 মাইনাস √2। তাহলে বিপরীত হয়ে গেল, এখানে হবে √3 মাইনাস √2। তার মানে বিপরীতটা দিয়ে উপরে নিচে গুণ দিছি। 1/xটাকে ঠিক রাখবো। আমরা জানি এখানে কি দাঁড়াইছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটার সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এই পুরাটার সাথে যদি 1 গুণ দেই, √3 মাইনাস √2ই পাওয়া যায়। এইবার আমরা 1/xটাকে ঠিক রাখবো, √3 মাইনাস √2 দিব। রুট স্কোয়ারে কাটা গেলে এখানে 3, এখানে থাকে 2। তার মানে 3 থেকে 2 গেলে এর পরের লাইনে থাকে 1। আমরা জানি নিচের একের কোনো দাম নাই, তার মানে উপরে যেটা থাকবে সেইটাই আমার অ্যান্সার। তার মানে হবে √3 মাইনাস √2। তাহলে x এর মান আমি পাইছি ক নাম্বারে। খ নাম্বারে 1/x এর মানটাও কিন্তু আমি পাইলাম। তো এইখান থেকে আমি কি করব, x প্লাস 1/x এর মানটা বের করে নিব। x প্লাস 1/x সমান হবে, x এর মান আমি পাইছি কত, √3 প্লাস √2, যোগ করতেছি, আর এটার মান পাইছিলাম √3 মাইনাস √2। ব্র্যাকেটটা উঠাই দিলে √3 প্লাস √2 হয়ে যাবে, প্লাস √3 মাইনাস হবে √2। তো প্লাস মাইনাসে কাটা গেলে √3 হবে 2√3, তোমরা জানো।
তো এইবার আমরা প্রদত্ত রাশি লিখব। প্রদত্ত রাশি কি ছিল? যেহেতু রাইট হ্যান্ড সাইডে মান আছে, আমি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব। লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব। লেফট হ্যান্ড সাইডে ছিল x⁻8 + 1, নিচে হচ্ছে 2x⁴। একটা জিনিস খেয়াল করো, এই পুরাটার নিচে এইটা ভাগ আকারে আছে, আমি এই দুইটাকে বের করে নিতে চাইতেছি। তো দুইটাকে বের করার জন্য দুইটা আছে নিচে, তার মানে উপরে অবশ্যই কিছু আছে। উপরে আমি মনে মনে এক সবসময়ই থাকে, তো 1/2 আমি এইভাবে এটাকে বের করে নিতে পারি। আর এইটাকে আমি x⁸ + 1, এখান থেকে যদি 2 চলে যায় তাহলে কি থাকে? 4 থাকে। একটা জিনিস মনে রাখতে হবে, নিচে যদি কিছু না থাকে সেইখানে 1 থাকে, উপরে যদি কিছু না থাকে সেইখানেও কিন্তু 1 থাকে। কথা হচ্ছে নিচের 1-এর কোনো দাম নাই, কিন্তু উপরের 1 অবশ্যই দিতে হবে, উপরের 1-এর দাম আছে। তো 1/2টাকে আমি ঠিক রাখবো। এইখানে আমি ভিতরে কি করতে পারি দেখো, ভিতরে আমি x⁸ লিখতে পারি, 4 লিখতে পারি, অর্থাৎ এই দুইটার সাথে x⁴ ভাগ আকারে আছে, আলাদা করে দিব। আর এই 1-এর সাথে x⁴টাকে আলাদা করে দিলাম। তাহলে আমার লাভ কি? তাহলে আমার লাভ হচ্ছে এইখানে পাওয়া যায় x⁴, এইখানে পাওয়া যায় 1/x⁴ ক্যালকুলেশন করলে। তো এইবার দেখো, এইবার হাফটাকে আমরা ঠিক রাখবো। এইখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিব। x⁴কে ভেঙে এইভাবে লেখা যায় না? এই লাইন আর এই লাইনের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। তাহলে আমার লাভ কি? এটাকে যদি আমি a ধরি, এটাকে যদি b ধরি, a² + b² এর সূত্র দাঁড়াইছে। এটার সূত্র আমরা ফালাবো a + b² - 2ab। তো হাফটাকে আমি ঠিক রাখলাম, সেকেন্ড ব্র্যাকেট দিব a + b² - 2ab। এই হচ্ছে আমার সূত্র। তো এইবার আবার হাফটাকে ঠিক রাখবো, সেকেন্ড ব্র্যাকেট দিব, এই ভিতরে আবার সূত্র পড়ে a² + b² এর সূত্র পড়ে, আবার এইখানে আমি সূত্র ফেলবো a + b² - 2ab। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এইখানে কিন্তু এখন a x² না, শুধু x। এইখানে a ছিল x², আর এইখানে যখন দ্বিতীয়বার সূত্র ফালাবো তখন a হবে শুধু x এবং b হবে শুধু 1/x। তো মাইনাস যা ছিল আমি তাই লিখছি। আর এইখানে একটা জিনিস খেয়াল করো, এইটা কাটা গেলে কিন্তু এইখানে আমার কত থাকে? আরও -2 থাকে। এবার সেকেন্ড ব্র্যাকেটটাকে আমি ক্লোজ করলাম, ঠিক আছে? এবং পুরাটার উপরে এই যে এতটুকুর উপরে দেখো, সরি এখানে একটা জিনিস ভুল হয়েছে, এইখানে আমার ব্র্যাকেটটা ক্লোজ হবে, এইখানে স্কোয়ার হবে। এতটুকুর আমি সূত্র ফেলছিলাম, তার উপরে হবে স্কোয়ার, আর এই যে মাইনাস হবে কত? 2। এই দুইটা বাইরে, এখানে আমার এই সেকেন্ড ব্র্যাকেটের দরকার নাই। এই স্কোয়ারের কিন্তু আমি কোনো কাজ করি নাই, যার কারণে স্কোয়ারটা কোথায় হয়ে গেছে? বাইরে হয়ে গেছে। তো এইবার দেখো হাফটাকে ঠিক রাখো, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। দেখো x + 1/x এর মান আমি বের করে নিয়েছিলাম কত বলো তো? 2√3, এর উপরে স্কোয়ার, মাইনাস হবে 2, এই x কাটা, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এর উপরে স্কোয়ার, মাইনাস কত? 2। হাফটাকে আমি ঠিক রাখবো, ফার্স্ট ব্র্যাকেট দিব, 2 এর উপরে স্কোয়ার আছে 4 ইন্টু √3 এর উপরে স্কোয়ার আছে, তার মানে রুটের স্কোয়ারে কাটা গিয়ে শুধু 3 থাকবে, মাইনাস হবে 2, এর উপরে স্কোয়ার, মাইনাস 2। হাফটাকে আমি ঠিক রাখলাম। আচ্ছা, আমরা এইখানে না করে এইখানে আমরা করার চেষ্টা করি। দেখো সমান দিব, হাফটাকে আমরা ঠিক রাখবো, 3 4 এইখানে হয় 12, মাইনাস হবে 2, এর উপরে স্কোয়ার, মাইনাস কত? 2। তাহলে হাফটাকে ঠিক রাখলে এইখানে হয় ইন্টু 10 এর উপরে হয় আমার কত? স্কোয়ার, মাইনাস হচ্ছে 2। হাফটাকে ঠিক রাখলে 10 10 হয় 100, বিয়োগ হচ্ছে 2। 2 দিয়ে যদি 100কে কাটি হয় 50, তাহলে হয় 50 বিয়োগ 2। তাহলে 50 থেকে 2 গেলে কত থাকে? 48। রাইট হ্যান্ড সাইডে আমার এইটাই ছিল। আশা করি ক্যালকুলেশনটা তোমরা বুঝতে পারছো। এইখানে কিন্তু 50 বিয়োগ 2 মানে এখানে কিন্তু 48 হয়। রাইট হ্যান্ড সাইডে এই মানটাই আছে। তো এবার আমরা গ নাম্বার প্রশ্নে চলে যাব। গ নাম্বার প্রশ্নে দেখো, আমাকে বলছে যে c সমান যদি 0 হয় তবে দেখাও যে m³ + 2p³ সমান 3mn। তো আমি প্রথমেই লিখব, দেওয়া আছে গতে, দেওয়া আছে, কি দেওয়া আছে আমার কাছে? যে
সি সমান 0 এবং এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান কত দেওয়া আমার কাছে? পি কিউব দেওয়া। তাহলে দেখো আমি যদি এই সি এর জায়গায় 0 বসাই তাহলে কিন্তু এটা বাদ হয়ে যায়। তার মানে থাকে কি এ কিউব প্লাস বি কিউব। আমি আর মানটা বসাবো না, আমি ডিরেক্ট এ কিউব প্লাস বি কিউব সমান কি লিখব? পি কিউব লিখব। আবার আরও একটা মান আমার কাছে দেওয়া আছে, সেইটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 0। ঠিক একইভাবে সি এর মান যদি এইখানে আমি 0 বসাই, এইখানেও কিন্তু 0 হয়ে যাবে। তার মানে হবে শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত হবে? 0 হবে। তো এই মানগুলো আমরা বসায় নিলাম, যেহেতু এটা আমার কাছে একটা শর্ত দেওয়া ছিল সি এর মান 0। এবার আমরা লেফট হ্যান্ড সাইড লিখব। লেফট হ্যান্ড সাইডে যা ছিল আমরা পুরোটাই লিখব এম কিউব প্লাস 2p কিউব। তো এম এর মান আমার কাছে কত ছিল দেখো, সরি এইখানে আরও একটা জিনিস ছিল, এখানে এম এর মানটা দেওয়া ছিল, এম এর মান ছিল এ প্লাস বি প্লাস সি সমান কত? এম। তাহলে এইখানেও যদি আমি 0 বসাই তার মানে এ প্লাস বি সমান কত হবে? এম হবে। ঠিক আছে? আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটার মান ছিল এন, এটার মান ছিল এন। তো এম এর জায়গায় আমি এম এর মান বসাবো। এম এর মান হচ্ছে এ প্লাস বি এর উপরে কিউব প্লাস 2 পি এর মান কত দেখো, পি কিউবের মান আমার কাছে ডিরেক্ট কত? এই পুরাটা হচ্ছে পি কিউবের মান। তার মানে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব। এ প্লাস বি ঘনের সূত্র বসাবো এখানে। সূত্র হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব প্লাস 2 এর সাথে এই পুরাটা গুণ আকারে আছে, গুণ দিয়ে উঠাই দিব। তার মানে 2a কিউব প্লাস 2b কিউব। এইবার দেখো এ কিউব 2a কিউব যোগ করলে হয় 3a কিউব, এরপরে থাকে প্লাস 3a স্কোয়ার বি, এরপরে থাকে 3a বি স্কোয়ার, আর বি কিউব 2b কিউব যোগ করলে হয় 3b কিউব। এইবার দেখো এই দুইটা থেকে কি কমন যায়? এই দুইটা থেকে আমি 3a কমন নিতে পারি। কি কমন নিতে পারি? 3a কমন, a স্কোয়ার কমন নিতে পারি। তাহলে এইখানে থাকে 3 চলে গেল, স্কোয়ার চলে গেলে থাকে a প্লাস কত বলো তো? b থাকে প্লাস এই দুইটা থেকে কি কমন যায়? এই দুইটা থেকে কমন যায় 3b স্কোয়ার। তাহলে কি থাকে? তাহলে থাকে a প্লাস b। এখন দেখো এইটা সেম জিনিস, দুইটা থেকে আমি একটা কমন নিতে পারি, a প্লাস b লিখতে পারি। আর এইখানে বাকি থাকলো 3a স্কোয়ার প্লাস হচ্ছে 3b স্কোয়ার। আরও একটা জিনিস দেখো, এইখানে a প্লাস বিটাকে যদি আমি ঠিক রাখি, এই দুইটা থেকে আবার 3 কমন যায়, 3 কমন গেলে থাকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই 3টাকে আমি সামনে আনবো, তাহলে a প্লাস বি এর মান আমার কাছে কত ছিল দেখো তো? a প্লাস বি এর মান ছিল m। তার মানে এই জায়গায় আমি বসাতে পারি m, এই a প্লাস বি এর জায়গায় বসাতে পারি m, আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় বসাতে পারি n। এইটাই আমার রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড প্রুফড। তো আশা করি পুরো অঙ্কটা তোমরা বুঝতে পারছো। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এবং এই নিয়মের একটা সৃজনশীল কিন্তু তুমি যে বোর্ডেরই থাকো না কেন তোমার কিন্তু আসতে পারে। তো অবশ্যই প্রশ্নটা খুব ভালো মতো করবা। তো সবার জন্য শুভকামনা থাকবে। আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব ডিটেইলে করানোর জন্য। এরপরেও কারো কোথাও সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবা। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।